প্রতিদিন আমি শুধু শুধু ভাত ওই সাদা ভাত মা আমার খেতে ইচ্ছে করে না, একটু অন্যরকম খেতে ইচ্ছে করে, তো মা আজকে অন্যরকম করে দিয়েছে। তা চলো সকাল সকাল চায়ের জল বসিয়ে দিয়েছি, চার জল ফুটুক আর আমি নিয়ে আসি দুধ। চলো, মা আজকে চা দেখে পুরো অবাক হয়ে যাবে, রেডি চা, জিজ্ঞেস করবে তোরা কখন চা বানালি, এখনো ওঠেনি কিন্তু মা। চলো চাটা খাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আজকে, ঘুমটা কাটা যাবে। কড়া করে চা একজন বলে দিয়েছে, কড়া করে চা বানাবি যাতে ঘুম কেটে যায়। চলো জল ফুটুক তারপরে দুধটা দেবো। আর বাইরের ওয়েদারটা একবার চলো তোমাদের একবার দেখিনি, মেঘ করে রয়েছি পুরো একদম মেঘ, তবে বৃষ্টি হবে, অবশ্যই বৃষ্টি হবে, কারণ এখন বৃষ্টি হচ্ছে, কালকে তো অঝোরে বৃষ্টি, সারাদিন বৃষ্টি, কালকে অঝোরে মেঘ করে রয়েছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তারপরে এখন অধৈর্য হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে এখন একদম একঘেয়ে হয়ে গেছে, আর না বৃষ্টি রোদ থাক তাতেই ভালো, গরমই থাক সেটাই ঠিক। তা চলো বৃষ্টিটা একবার তোমাদের চা হতে হতে একবার জাস্ট ওয়েদারটা একবার দেখে নাও। এই দেখো মেঘ করে রয়েছে, দেখেছো পুরো মেঘ করে রয়েছে। তা চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার দুধটাও ফুটে গেল, দেবো চা, এখন চা পাতা দেবো এখন। তা চলো ঝুমি এদিকে তো চা হয়ে গেল, এখন ঝুমি চা ছেঁকে রাখছি, কিছুটা তো আমাদের জন্য নেবে আর বাবা মার জন্য রেখে দেবে। তা চলো চলো এদিকে চা রেডি হয়ে গেছে, এই দেখো তানির কাপ, আর এটা হচ্ছে আমার কাপ। চাটা খেয়ে নি, বিশাল ঘুম পাচ্ছে, ঘুমটা কাটাবো আগে। তো কাজটা শেষ, চান টান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি সোজা ব্রেকফাস্ট খেতে। তা ব্রেকফাস্ট টেবিলে বুঝতে পারছো হাফ রুটি যেটা তোমরা দেখছো, সেটা একটা রুটি এক্সেস ছিল, সেটা কি করলো তানি হাফ করে তানি নিয়েছে আর আমাকে দিয়েছে। তা আজকে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর হচ্ছে কষা আলুর দম, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তা চলো ব্রেকফাস্টটা তো আগে সেরে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, তো জুমি তো ব্লগটা শুরু করে দিয়েছি, আমি এখন থেকে তোমাদের সঙ্গে জয়েন করলাম। এদিকে একটু কাজ ছিল সেগুলো করছিলাম, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর তারপরে এইদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ভাবলাম যে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে আসি। তো চলো চলে এসেছি। তো চলো আজকে বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে, ঘর দট করে কিচ্ছু হয়নি, শুধু পুজোটাই করে গেছি, কারণ বৃহস্পতিবারে পুজোটা প্রচণ্ড বড়ো থাকে জমির কথায়, ওই জন্য ওই কাজটাকে আগে সামাল দিয়ে নিয়েছি, এইবার ঘর ধরে লাগবো। তা চলো, তো এখন এসছে সেকেন্ডবারের চা, তো সেকেন্ডবারে এখন চা খাবো, খেয়ে এনার্জিটা নেবো, নিয়ে সোজা হচ্ছে কাজে নেমে যাবো। তা চলো দেখতে দেখো, আর জুমিকেও চেয়ে দেখো, এই দেখো কাজে ব্যস্ত। আজকে ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে আমাদের চাটা একটু দেরি করে হয়, তা ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে বাবা বলে দিল তাহলে চা খাবো। বাবাকে বললাম বাবা ব্রেকফাস্ট হয়েছে একটু কিছু পরে, বাবা বললো না কোনো পরে হবে না, কিচ্ছু হবে না, তোদের পরে করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, একবারে চাটা খেয়ে নাও, তারপরে যা করার কাজ তোমরা সেরে নাও। তো ওই জন্য মা বললো ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে মা করে নিল চা। আমি তো আজকে সকালে করেছি চা, যেটা তোমাদেরকে দেখা, হ্যাঁ অনেকদিন পর চা করেছি, শোনা বারবার শোনা যাচ্ছে, তাই তা সকালের চাটা আমি আজকে করেছি, আর বেলার চাটা মা আজকে করলো, তাই এখন চা খাবো। আর এদিকে বিছনা কিচ্ছু হাত দিইনি, এগুলো সব আস্তে আস্তে আজকে হাত দেবো, হাত দিয়ে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বেরোবো। ওদিকে চাও খাচ্ছি, ওদিকে ঘরের ওটাও দেখছি, ওদিকে কাজের জায়গার কিছু যেগুলো কাজ সেগুলো চট করে ফেলছি। তা চলো চাটা খেয়ে নিই। চলো ব্রেকফাস্ট খেয়ে সোজা চলে এসেছি, সবজি কাটতে আজকে কিচ্ছু হয়নি দুপুরের, তো সবাই মিলে ঠিক করলাম যখন বেলাই হয়ে গেছে ওই আলাদা আলাদা করে রান্না করার থেকে সব একবারে দিয়ে ভাতের মধ্যে দিয়ে ফ্রাইড রাইস মতো করে নাও, তো ওই জন্য নিয়ে বসেছি ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো সব নিয়ে বসেছি। সকালের আলুর দমটা তো হচ্ছে রয়ে গেছে, আর এইগুলো সব এখন কেটে দেবো, সব সবজি দিয়ে একটা ভাত করে দেবে, মাকে বললাম একবারে ঝামেলা ছাড়ো।
তা চলো রান্নাঘরে চলে এসেছি, এখানে বাসন ছিল বাসনগুলো তুলছি, আর এর সঙ্গে মাকে এগুলো কেটে দিলাম, গাজর বিনস, এই দেখো এখানে গুছিয়ে দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে টমেটো। তা আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে বসে গেছে টমেটোর চাটনি, আর এখানে মা তো আলু সিদ্ধর জন্য প্রেশার করে দিল, আর এখানে হয়ে গেছে ফ্রাইড রাইসের ভাত। এই হচ্ছে রান্নাঘরে কাজ চলছে, আর এদিকে বোতলগুলো তো সব ফাঁকা হয়ে গেছে, বোতলগুলো সব ভরবো, এটাও ফাঁকা এটাও ফাঁকা, এগুলো সব ভরবো, বোতলগুলো সব এক জায়গায় করেছি। আর এই দেখো আজকে আলু বান্ধ ছিল, সেই জন্য বাজার থেকে আলু নিয়ে আসা হয়েছে, আর ফ্রিজে তো এমনি সবজি আছে। তা বাবা বাজারে গেছিলো, বাবা কচু দেখলো, তো সবজির মধ্যে শুধু বাবা কচু নিয়ে এসছে, এমনি ফ্রিজে তো সবজি আছে, ওই জন্য সবজি আর নিয়ে আসেনি বাবা। তা এখানে হচ্ছে এই দেখো কচু নিয়ে আসা হয়েছে, এখানে হচ্ছে গাজর, কিছু গাজর হচ্ছে ফ্রাইড রাইসে হচ্ছে কেটে দিলাম, আর এখানে রয়েছে দুটো গাজর, আর এই যে হচ্ছে টমেটো। তা এইগুলো এখন ফ্রিজ করে দেবো। আর এখানে দেখো কাটাকাটি করেছি, এই জায়গাগুলো এখন সব পরিষ্কার করব। চলো কাজগুলো করে ফেলি। আর এখানে এই দেখো তানি সব জামা কাপড় নিয়ে এই যে বসেছে, এগুলো সব আজকে হচ্ছে কাছাকাছি করছে। ওদিকে কাজ সেরে হাতে একটু সময় ছিল, ভাবলাম যে এগুলো জামা কাপড়গুলো অনেক দিন পরে আছে, তো সেই জামা কাপড়গুলো হচ্ছে এখন কিছুটা হলেও কাচলাম, সব কাচিনি, কিছুটা কাচলাম, কিছুটা হলেও হালকা হলো। তা চলো চট করে মেলে নিই। ওইদিকে সব কাজগুলো সব ক্লিন করে নিলাম, যা ওইদিকে ছিল বেড টেড ক্লিন ছিল না, সেগুলো সব ক্লিন হয়ে গেছে। আর ওদিকে তানিরও আমি বেড টেড ক্লিন করতে গিয়ে তানিরও যা ছিল কাঁচা সেগুলো সব কমপ্লিট। আর এখন আমি যাব ফ্রেশ হয়ে নেব, পুরো ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আসছি, ফ্রেশ হয়ে দুপুরে খাইয়ে একটুখানি রেস্ট নেবো, তারপরে বেরিয়ে যাবো। ঝটপটগুলো কাজগুলো পুরো শেষ করলাম, কাজগুলো কমপ্লিট করলাম, কারণ একটু রেস্ট না নিয়ে বাইরে বেরোতে পারবো না কাজে। তো এখন ঘড়িতে বাজে ডট হচ্ছে 11:30। তো চলো 11:30-র মধ্যে অল কাজ ডান। এখন একটু ফ্রেশ হয়নি, চলো ফ্রেশ হয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে হচ্ছে বাইরে কাজে। রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এখন দেখো রান্নাঘর পুরো ফ্রেশ হয়ে গেছে। আজকে আলু আনা হয়েছিল, সেই আলুগুলো একেবারে উঠিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস পুছে দিয়েছি, এদিকে বাসনগুলো সব মাজা, পুরো স্ল্যাব ক্লিন, আর এদিকে বোতলগুলো পুরো একদম ফাঁকা হয়ে গেছিলো, সেগুলোকে করে দিলাম, ভরে দিলাম। আর আজকে দুপুরের মেনু তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে দুপুরের মেনু হয়েছে, আজকে হচ্ছে ফ্রাইড রাইস। তা চলো মাকে বললাম যে অন্যদিন তো মানে প্রতিদিন অন্যরকম খায়, আজকে একটু অন্যরকম করা হোক। তা আজকে দুপুরে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, আর হচ্ছে টমেটোর চাটনি, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা চলো, আর ওদিকে তো টেবিল গোছানো হয়ে গেছে, এইদিকে আর তাকিও না, কারণ পুরো হচ্ছে ওয়েদারের অবস্থা যা, জামা কাপড় এইভাবেই শুকাতে হচ্ছে, গামছাটাকে এইভাবে দিয়ে দিয়েছি চেয়ারে, কিছু করার নেই, শুকানোর জায়গার খুবই কম। আর এই দেখো এখানে এগুলো সব নিয়ে চলে এসেছি, চাটনি নিয়ে চলে এসেছি, এখানে আলুর দম নিয়ে চলে এসেছি। এই হচ্ছে এই দুপুরের প্লেটও রেডি হয়ে গেছে, খেতে চলে এসেছি। আজকে দুপুরে কী হয়েছে ঝুমিতে তোমাদের দেখিয়ে দিয়েছে। তো আজকে ফ্যান্টাস্টিক, প্রতিদিন আমি শুধু ভাত মানে সাদা ভাত নর্মাল খেতে ইচ্ছা করে না, একটু অন্যরকম খেতে ইচ্ছা করে, তো মা আজকে অন্যরকম করে দিয়েছে।